আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব। যিনি অতিথি ছিলেন তার নাম ছিল জায়েদা। জায়েদার সম্পর্কে আমার তেমন কিছু মনে নেই উনি কী বলেছিলেন, কিন্তু একটা জিনিস আমার মনে আছে, সেটা হচ্ছে উনি সম্ভবত বেশ কিছু কনস্ট্রাকশন এমপ্লয়ীদের জন্য কাজ করেন, রাস্তার নির্মাণ শ্রমিকদের জন্য কাজ করেন। সেই শ্রমিকদের মধ্যেই কোনো একজন কেউ তার জীবনের গল্প অল্প কিছু জেনে তাকে সাজেস্ট করেছিলেন আপন ঠিকানায় আসার জন্য। এবং এই জায়দা কোনোদিন ঢাকা শহরে আসে নাই, জীবনের প্রথম ঢাকা শহরে এসেছে 1,000 টাকা মানুষের কাছ থেকে ধার করে, সম্ভবত এই নির্মাণ শ্রমিকের কাছ থেকেই ধার করে। এবং তারপরে তিনি ঢাকা শহরে এসেছেন, একা একা খুঁজে বের করেছেন আমাদের এই অফিস। খুঁজে বের করে তিনি আবার আমাদেরকে অনুরোধ করেছিলেন যাওয়ার সময় তাকে যেন আমরা একটা বাসে তুলে দেই, কীভাবে তিনি যেন ফিরে যাবেন। তো এইটুকু আমার মনে আছে, কারণ এইটুকু আমার হৃদয়ে খুব দাগ কেটেছে। এছাড়া আমার আসলে তেমন কিছু মনে নেই তার সম্পর্কে। চেহারাটা কিছুটা মনে আছে। এবং আমি একটু আগে অফিসে ঢুকেছি, আমি দেখলাম যে দুই পক্ষই চলে এসছে। তার মধ্যে এক পক্ষ, মানে প্রথম পক্ষ জায়েদার পক্ষ অলরেডি অফিসে আছে, আরেক পক্ষকে আমরা বাইরে অবস্থান করতে বলেছি, তাদেরকেও আমরা ভিতরে নিয়ে আসবো। ইন দ্য মিন টাইম আমি আপনাদেরকে একটু বলে নেই যে এই ভিডিওটি প্রচার হওয়ার পরে আমাদের সোর্সের ভূমিকায়, মানে সোর্স ফাইন্ডিংয়ের ভূমিকায় আমার টিম মেম্বাররা অনেকেই ছিলেন। এই পরিবারটাকে, যে পরিবারটাকে আইডেন্টিফাই করা গেল, সেই পরিবারকে অবশ্যই বোঝানো যে আপনারা এখানে আসার আগে, অর্থাৎ আমাদের অফিসে এসে যিনি ভিকটিম তার সাথে মিট করবার আগে কোথাও কোনো জায়গায় কোনো ধরনের ইন্টারভিউ দেবেন না। এবং এটা কোথাও কোনো জায়গায় আমি এই কারণে বলছি যে নিশ্চয়ই কোনো গণমাধ্যমের কর্মীরা এখন তেমন একটা যান না, বা আমরা অনেকদিন ধরে সচেতন করবার কারণে সবাই সচেতন হয়েছে। হয় কি, এখন তো প্রত্যেকেই একটা করে প্রতিষ্ঠান সংবাদ মাধ্যমের ক্ষেত্রে, তাই না? দেখা গেল যে হয়তো আশেপাশেরই কোনো একজন সচেতন ব্যক্তি, তিনি হয়তো জানেন না, তিনি হয়তো বোঝেন না, নিয়মিত আপন ঠিকানা দেখেন না, তিনি একটা ভিডিও করে কমেন্ট সেকশনে দিয়ে দিলেন, যেমন 363-র ক্ষেত্রে এরকম হয়েছে আমাদের। তো আমার মনে হয় যে যিনি সোর্স ফাইন্ডিংয়ের ভূমিকায় থাকেন সর্বাগ্রে, আমি টিম মেম্বারদের কথা বলছি, যেমন ধরেন এই ভিডিওর ক্ষেত্রে আমি বলতে পারি লিজার কথা, এরকম লিজার ক্ষেত্রে এটা দায়িত্ব হবে যে জায়েদাকে বারবার এটা নিয়ে নিশ্চিত করা, জায়েদার পরিবারকে নিশ্চিত করা। জায়েদাকে আমরা নিশ্চিত করবো অফিস থেকে, কিন্তু জায়েদার পরিবারকে নিশ্চিত করা। আমরা তো অফিস থেকে এটা করবোই, পাশাপাশি আপনারাও এটা একটু করবেন। এটা যদি না করেন আমি জোর করতে পারবো না, বাট আপনারা একটু করবেন যে প্লিজ এখানে আসার আগ পর্যন্ত কোনো মোবাইলে ভিডিও ধারণ করবেন না, কোথাও গিয়ে কমেন্টস করবেন না, কারো আইডিতে গিয়ে এই ভিডিওগুলো প্রকাশ করবেন না। এটা আমরা হরহামেশা দু একটা দেখতে পাচ্ছি, যেটা আমাদেরকে সতর্ক হতে হবে। এটা হচ্ছে বিশেষ অনুরোধ। আর ওই পরিবারদেরকেও একটু করে জানিয়ে দেয়া যে আপনাদের হয়ে আর কারোর কমেন্টস করার দরকার নাই। ফেসবুকে অলরেডি আমরা জেনে গিয়েছি, হয় কি এত র্যান্ডামলি আসতে থাকে কমেন্টস, এত রিপিটেডলি কমেন্টস আসতে থাকে, কতগুলো নাম্বার ডিলিট করব, এটা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। এবং এটা খুব ইজিলি নিজেদের মধ্যে কমিউনিকেশন করে নেওয়া সম্ভব, যেহেতু অনেক সময় গ্যাপ থাকে আমাদের এই সিস্টেম। আপনারা জানেন যে একটা আমরা রেকর্ড করি, সে সময়টাতে রেকর্ড প্রচার হয়, তারপর আমরা আপডেট ভিডিওতে কখনো আমরা 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে টাইম দিই। হ্যাঁ, তো এইটার কারণে আমরা অনেক সময় ধরে রাখাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। সুতরাং টিম মেম্বার যারা আছেন তাদেরকে আমরা বলবো এই বিষয়টাতে অধিকতর গুরুত্ব দেওয়ার জন্য। 2 নাম্বার হচ্ছে কথোপকথন। এই কথোপকথনে সবসময় ডাউন টু আর্থ হইতে হবে। ডাউন টু আর্থ বলতে আমি যেটা বোঝাচ্ছি যে মাটির কাছাকাছি থেকে কথা বলা। আপনার সঙ্গে কথা বলে যেন মনে না হয় যে আপনি একজন অফিসের বড় কর্মকর্তা কথা বলতেছেন, সেই ব্যক্তিটা ভয় পেয়ে যাচ্ছে, এটা যেন না হয়। পারলে আঞ্চলিক ভাষায় কথা বলেন তার সঙ্গে, কারণ অনেক সময় আপনারা ফোন রেকর্ডটা আমার কাছে পাঠান। আমি টু বি অনেস্ট বলবো যে আমার কাছে সবচেয়ে বেস্ট কমিউনিকেশন মনে হয়েছে এখন পর্যন্ত তুহিন ভাইয়ের, মারুফ ভাইয়ের, শিহাব ভাইয়ের, ডেফিনেটলি। আরও যারা কমিউনিকেট করেন আমি তাদেরকে বলবো, আমার অডিও শোনার সুযোগ হয়নি, আমি সাজ্জাদ হোসেন বাবুর কথা বলবো, সেও খুব ডাউন টু আর্থ। সবাই একদম মাটির কাছাকাছি থেকে কথা বলবেন, যাতে করে কথা শুনে যেন না মনে হয় যে বড় কোনো অফিসার কেউ কোনো ফোন দিয়েছে, ভয় পেয়ে যায়, এরকম যেন না হয়। আর চার্জ করবেন না, বিনয়ের সঙ্গে জিজ্ঞেস করবেন। মানে বিষয়টা এরকম যে যদি, কারণ এরা তো খুবই প্রান্তিক পর্যায়ের মানুষ, গ্রামের মানুষ, অনেকদিন পরে আসে, খুঁজে পায়, ঘাবড়ে যেন না যায়। আর সবসময় যে কথাটা করবেন সেটা হচ্ছে কোনো প্রকার উৎসাহ দেবেন না, দয়া করে। পরিবার যদি খুঁজে পাওয়া যায় সেই পরিবারকে উৎসাহ দেবেন না তার সন্তানকে রিসিভ করার জন্য। আমি আবারও বলতেছি, উৎসাহ দেবেন না, উৎসাহ দেখবেন। এই সেন্টেন্সটা সবাই মনে রাখবেন আমার টিম মেম্বাররা। উৎসাহ দেবেন না, উৎসাহ দেখবেন, যে তার মধ্যে আসলে উৎসাহ আছে কিনা তার নিজের সন্তানটাকে নেওয়ার জন্য, তার হারিয়ে যাওয়া মেয়েটাকে রিসিভ করার জন্য, হারিয়ে যাওয়া ছেলেটাকে রিসিভ করার জন্য। সে পালতে পারে, সে ধরেন অন্য একটা ছেলেকে নিয়ে এসে নিজের ছেলে মনে করে ফেলে বসে সে হলো বিয়ে দিয়ে দিয়েছে, একটা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছে, এটা তার ব্যক্তিগত বিষয়। আমরা এই বিষয়গুলো নিয়ে কোনো ধরনের কোনো আগ্রহ দেখাবো না, কোনো মন্তব্য করবো না। আমরা দেখবো যে তার নিজের সন্তানের প্রতি আগ্রহ আছে কিনা। সে অলরেডি ফাইন্ড আউট হয়ে যায় এবং পুরো গ্রামের লোকজন এটা জেনে যায়। সুতরাং তাকে গিয়ে বারবার মোটিভেশন দেওয়া, উৎসাহ দেওয়া, এইটা দিয়ে বাপ ছেলের সম্পর্ক জোড়া লাগানো যায় না, বাবা মেয়ের সম্পর্ক জোড়া লাগানো যায় না, মেয়ের সাথে পরিবারের সম্পর্ক জোড়া লাগানো যায় না। এটা কখনো করবেন না। আমাদের ফুলের জায়গাটায় হয়তো বা আমরা আর একটা নাম্বার যুক্ত করতে পারবো এতে করে, কিন্তু এটা আমাদের কাজগুলো প্রশ্নবিদ্ধ হবে। তো
আমি জানি, দেখেন আমি 226 বললাম, আসলে কেস কিন্তু 240-এরও উপরে, 250-এরও উপরে, কিন্তু বাকিগুলো আমরা লাইমলাইটে নিয়ে আসি নাই। তার প্রধানত কারণ হচ্ছে হলো এগুলা, আমরা অনেক সময় জানি এটা তার পরিবার। এমনও হয়েছে, আমি আপনাদেরকে বলি, আমার এক টিম মেম্বার আছেন, এত পরিশ্রম করেছেন বিদেশ থেকে এসে, তার বাড়িতে পর্যন্ত গেছেন, এবং তিনি যে প্রতিষ্ঠানে কাজ করেন সেই প্রতিষ্ঠানের খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিকে দিয়ে তিনি শেষ পর্যন্ত কথা বলে আমার অফিসে এসেছেন। আমি পুরো ভিডিও ধারণ করেছি। আমি বুঝতে পারছি, মানে বাংলাদেশে এই ভিডিও ছাড়া হলে চোখ বন্ধ করে বলবে এটা বাবার ছেলে, এত চেহারার মিল, চোখ বন্ধ করে, কার্বন কপি, ডিএনএ টেস্টের রেজাল্টটা যদি নেগেটিভ আসে তবুও বলবে এটা বাবা এর ছেলে। তারপরেও ওনার যুক্তির কাছে আমাদের প্রাতিষ্ঠানিক জায়গাটা থেকে আমরা কোনোভাবেই এটা তাকে প্রেশারাইজ করতে পারি না যে না এটা আপনার সন্তান আপনি রিসিভ করেন। আমি বাবা ছেলেদের উদাহরণ দিলাম, এটা মা মেয়ের ক্ষেত্রেও হতে পারে, আমি জাস্ট বলছি আপনাদেরকে, এটা কোনোভাবেই করা যাবে না। এবং এরকম কেস করলে যেটা হবে, প্রত্যেকের পারিবারিক অবস্থান থেকে, সামাজিক অবস্থান থেকে তিনি অনেক বেশি জটিলতার মধ্যে পড়তে পারেন। এবং যেহেতু আমরা শুধুমাত্র এটাকে একটা সাইড থেকে দেখছি, মানবিক কাজ, অন্যান্য অনেকগুলো অ্যাঙ্গেল আছে, যে অ্যাঙ্গেলগুলো আমাদেরকে চিন্তা করে দেখতে হবে। আজকে এই অনুষ্ঠানের বয়স 3টা বছর, এবং এতগুলো বিষয় আমরা চিন্তা করি বলেই কিন্তু আমরা এত দূরে আসতে পেরেছি। হ্যাঁ, সব রিসিভ কিন্তু সুখকর হয় না, সব পাওয়াটা সুখকর হয় না, যেটা অনেক সময় চেহারায় বোঝা যায়, অনেক সময় বোঝা যায় না। সুতরাং আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা কোনোভাবেই কোনো পরিবারকে উৎসাহ দিব না, আমার টিম মেম্বার যারা আছেন উৎসাহ দিব না, আমরা উৎসাহ জাজ করব। যদি দেখি যে হ্যাঁ আমার যে পরিবারটার তার সন্তানের জন্য বুভুক্ষ ছিল, সেই সন্তান এসে ভিডিও দেখেছে এবং দেখে সে আগ্রহ পোষণ করেছে, আলহামদুলিল্লাহ তাকে আমরা সিস্টেম বলে দিব, সিস্টেমের জন্য আমরা গাইডলাইনে রাখবো, এভাবে নিয়ে আসবো, নিয়ে আসার কাজ মিট করিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের, ব্যাস এতটুকুই। এখন উৎসাহ দেখালো না, আমরা বারবার উৎসাহ দিচ্ছি, এটা আমরা করব না, নাম্বার 1। নাম্বার 2, খুব গুরুত্বপূর্ণ, অনেকেই অনেক সময় আমার যেহেতু আমি যে নামগুলো বলছি আমার মুখ দিয়ে বারবার উচ্চারিত হয়, সেই নামগুলোর ক্ষেত্রে আমি বলছি যে এই বিষয়গুলো সতর্ক থাকতে হবে। আমাদের অফিস থেকে করবে না ডেফিনেটলি, কারণ ওরা 24 ঘন্টা আমার তত্ত্বাবধানে থাকে। বাকি যারা আছেন তাদেরকে আমি বলছি যে অনেক সময় এরকম কেস পাওয়া যায়, আমরা জানি যে ফ্যামিলির উৎসাহ দিয়ে ফ্যামিলি রিসিভ করে নাই, বা ফ্যামিলি আগ্রহ দেখাচ্ছে না, মা বললে বাবা বলে না, বাবা বললে ভাই বলে না, এরকম একটা পরিবার পাওয়া গেছে। এবং আমরা যিনি ভিকটিম এসছেন তাকে আমরা অফিসিয়ালি কিছু জানাই নাই। তো যেহেতু আমাদের টিম মেম্বাররা অনেকেই এটা জানেন যে কে এটা পরিবার হতে পারে, কার মাধ্যমে এসছে, সেহেতু আমাদের টিম মেম্বাররা অনেকেই হয়তো করতে পারেন, আমি নিশ্চিত নই, টিম মেম্বারদের বাইরেও কেউ করতে পারেন। টিম মেম্বারদের বাইরে যদি কেউ করেন এবং সেই ব্যক্তির সঙ্গে যদি আমার কোনো টিম মেম্বারের যোগাযোগ থাকে, তাহলে আমি মনে করবো যে তার সঙ্গে যোগাযোগ না রাখা ভালো। এরকম একটা কেস আমরা সম্প্রতি পেয়েছি, যে আমরা অফিসিয়ালি আমাদের ভিকটিমকে জানাইনি, আমি শুনেছি এটা, বাট আমি একদম প্র্যাকটিক্যালি দেখিনি। আমি যে কথাগুলো বলছি এগুলো সবার জন্য খুব গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এগুলোর মধ্যে নিয়মকানুনের অনেকগুলো ব্যাপার আছে যেগুলো সবার জানা উচিত। আমি অনেক বড় ইন্ট্রো করেছি এবং এটা খুব প্রয়োজন ছিল, আমার মনে হয় টিম মেম্বাররা অনেক বেশি অধিকতর সতর্ক হবেন। সো আমি এবার চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। এরা কারা? আমার বড় ছেলে ছোট ছেলে দেন না কেমন দুই গাড়ি পিটে গেছে কাতে আনি দেখে আর যাব টাকা দেখতাম। ঢাকা দেখতাম ভাই, প্রথম আসলো ঢাকাতে, আপনি তো সেকেন্ড টাইম, দ্বিতীয়বার আসছেন, এরা প্রথম আসলো। আচ্ছা আচ্ছা, পরিচয় হই। নাম কি বাবা? হ্যাঁ, কি নাম? রিয়াদ। রিয়াদ রিয়াদ কি করে? পড়াশোনা করে? পড়াশোনা করো? কোন ক্লাসে? ক্লাস 1। আচ্ছা, আপনার পরিচয় ভাই? মোহাম্মদ হৃদয়। আপনি বড় ভাই? বড় ভাই। আপনি কি করেন? কাজ করি। আপনার বাবা কই? আব্বা বাড়িতে, শরীর ভালো নাই। শরীর ভালো না। কয় ভাই বোন আপনারা? আমরা 2 ভাই 2 বোন। আপনার এই যে আমার যে ঘটনাটা কি জানতেন আগে থেকে? ছোটবেলায় হারা গেছে? আম্মু বলতো আমাদেরকে, কিন্তু অতটা গুরুত্ব দেন নাই। আমি কি বলবো? এটা তো ঠিকই। আপনার ওই ছেলেটা, ওই লোকটা কই যে আপনার ওই যে কাজ করতো, সে যে খবর দিছে? জাকির ভাই ওই আজকে কালকে ঢালাই দিছে তো, কাজ চলতেছে, রাস্তার কাজ চলতেছে। এই তো আপনার প্রথম দিন টাকা দিয়ে পাঠাইছিল না? এই লোকটা আমার দেখার খুব শখ ছিল। এনারা আসতে বললেন আজকে? বলছি তো আমি মোবাইলে দেখাই দিই, মোবাইলে দেখাই দাও। মোবাইলে দেখাই দিব। আচ্ছা, আবার আলাউদ্দিন ভাইয়ের বউ আজকে আমার 1000 টাকা দিয়ে দিছে। হ্যাঁ, আপনি মোবাইল আপনারা আজকে টাকা আনতে হবে কেন? আমরাই তো অফিস থেকে দিয়ে দিতাম আপনারে। দিছেইলা খুশি করে। খুশি হয়ে দিছে? আচ্ছা, তো আপনারা আপনি তো নিয়া করছেন, আর সবাই দেখছে, বিদেশ গেছে তো, দেখছেইলা দেখে স্যার বলছিলেন মনে একটা উপর করতেছে, আপনি জান। তো এখন আপনাদের শুনে কেমন লাগতেছে যে আমরা একটা পরিবার পাইছি যে আপনাকে দাবি করতেছে? ভালো লাগতেছে। আপনার সাথে কথা হয় নাই তো এই কয়দিনের মধ্যে? এদের সাথে কথা হয় না? না না, ঠিক আছে, আল্লাহ ভরসা, দেখা যাক এটা নানি দাদি পায় কিনা। দাদি তো নানি হবে, নানির পরিবার, তাই না? আপনাদের কেমন লাগতেছে যদি সত্যি সত্যি পাই? হ্যাঁ, ভালো লাগতেছে। ভালো লাগতেছে? আপনি কি বিয়ে শাদী করছেন? না। কয় ছেলে মেয়ে আপনার? আল্লাহ ছেলে 2 ছেলে 2 মেয়ে। 2 ছেলে 2 মেয়ে। মেয়েগুলো কই? মেয়েটা একটা ছোট, বললাম না, আর তোর বাপের তো শ্বাস না, গাড়িতে আসতে পারে। ও আচ্ছা, শ্বাসটা নটে তো গাড়ি, মেয়েটা আনছি না আমি। আচ্ছা ঠিক আছে, চলেন আপনাকে ভিতরে নিয়ে বসে দেখি আপনার জন্য কে আসছে আজকে। আপনারা বাইরে বসবেন, হ্যাঁ চল। হ্যাঁ, এখানে বসেন। আচ্ছা,
আমি 15-20 মিনিট বাইরে একা একা, আপনাকে এখানে একা থাকতে হবে, আমি বাইরে কথাবার্তা বলে তারপর ওনাদেরকে নিয়ে আসবো, আচ্ছা, ঠিক আছে? ঠিক আছে। ওকে। আসসালামু আলাইকুম। বসেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আসতে কোনো সমস্যা হয় নাই তো? বসেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বসেন। আর কেউ আছে? সবাই একটু ফোনটা সাইলেন্ট করে দেন অথবা বন্ধ করে দেন, কথা বলার সময় রিংটোন বাজলে একটু সমস্যা, হ্যাঁ? কেয়ারফুলি সবাই। আচ্ছা, একটু পরিচিত হই। আপনার নাম কি? আমার নাম আয়েশা খাতুন। আপনি তাহলে কি দাবি করতেছেন জায়দাকে? না, এটা তো আমার বোন। ভিডিওটা দেখছেন? একটু ধৈর্য ধারণ করেন, একটু ধৈর্য ধারণ করেন। 7 বছরের বোন আমি। আপনার কি আপন বোন না সৎ বোন? যে না, আমরা 2 ভাই, আমরা 1 ভাই 2 বোন। আপন বোন তার মানে, জি, না? আমরা আচ্ছা, কোনো বোন নেই। আয়েশা। আপনার বাবার নাম কি ছিল? আমার আব্বার নাম হচ্ছে লালু গাজী। লালু কাজী। জি। মায়ের নাম? জাহেরা খাতুন। জাহেরা খাতুন। কয় ভাই বোন আপনারা? আমরা 1 ভাই 2 বোন। এক ভাই দুই, মানে 3 জন। জি। আপনি আয়েশা, তারপরের জন আক্তার। আক্তার হোসেন বাদে আমরা জায়েদা। আক্তার হোসেন, তারপর যায় আক্তার হোসেন আসছে এখানে। আপনি আক্তার? ও, শিবপুর নাম বলছিল, ওর বাড়ির ঠিকানা পাওয়া গেছে কোথায় একটু দেখি? শিবপুর কাজীবাড়ি, না? নোয়াগাঁও শ্রীমঙ্গল 1 নম্বর ওয়ার্ড, শ্রীমঙ্গল মৌলভী বাজার, দাবি করা পরিবারটি। ও, আপনারা কি ওখান থেকে চলে গেছেন? আপনাদের আদি বাড়ি কোথায় ছিল? আগে শিবপুরা ছিল। পুরো ঠিকানাটা বলেন তো, জেলা সহ সব। জেলা হইলো হলুদ। হ্যাঁ বলেন। শিবপুর কাজীবাড়ি, হ্যাঁ। থানা লাখাই, হুম। পোস্ট অফিস মাদনা, জেলা হবিগঞ্জ। ওখানে ছিল আগে, হ্যাঁ। ওখান থেকে আপনারা চেঞ্জ করে চলে গেছেন। চলে গেছি। চেঞ্জ করে যে মৌলভীবাজার গেছেন এখন, না? জি, মলিক। এক্ষেত্রে এরকম ভাবে আদি ঠিকানা লিখে রাখতে হবে পেপারে, মাস্ট। এটা কিন্তু একটা কারেকশন, হ্যাঁ? আচ্ছা, একটু পরিচিত হই। আপনার, শিবপুর মানে আমরা বাস্তবে আপন বাস্তবে। আচ্ছা আমি আসতেছি সিরিয়াল, তারপর আপনার কথা বলেন। আপনার নামটা একটু বলেন। আমার নাম জেসমিন আক্তার, কি হন আপনি? বাগনি, বোনের মেয়ে। জেসমিন, ভাগ্নি। আচ্ছা, মানে আপনার মা কে হলো তাহলে? জি, জানি। উনি আপনার মা, না? আচ্ছা, আপনার পরিচয়? আমি ওনার স্বামী। আচ্ছা, নাম কি ভাই? আবু কালাম। আবু কালাম। আপনার পরিচয়? আমার ছেলে ছেলে। নুরুজ্জামান। আপনি কানে কি দিয়ে রাখছেন বলেন তো ভাই? জি। কোনো কিছু ভিডিও করতেছেন? না। তাহলে একটু কান থেকে খোলেন, আর এই মোবাইল ফোনটা কিছুক্ষণের জন্য বন্ধ রাখেন, কিছু রেকর্ড করেন না প্লিজ, হ্যাঁ? আপনি যখন আমরা শেষ করে ফেলবো তারপর ইচ্ছা মতো রেকর্ড করেন। আচ্ছা, হ্যাঁ। আমার নাম তাজুল ইসলাম। তাজুল ইসলাম। জায়দুল আমার চাচাতো বোন। আপন চাচাতো বোন। জি। আচ্ছা, ঠিক আছে। আপনি তো ভাই, জি। আপনার কি অবস্থা বলেন? আপনি জানতেন আপনার বোনটা কই আছে? কি কিছু না, জানতেন? আমরা তো অনেক আগে খবর করছিলাম, এরপরে পাই নাই। খোঁজ খবর করছিলেন, পায় না? উনি তো বলো না, উনি বলতে জি, পারবে উনি বলেন। ঘটনাটা কিভাবে ঘটছিল, বলতে পারেন কিছু? এটা আমার ভাই বলতে পারে। উনি কি হন, আপনি কি হন? আমার নাম সাদেক, আমার মানে চাচাতো ভাই আর কি। ওরা আপনারা একই রক্তের তো সবাই? একই রক্তের বলতে মানে আমার পাশাপাশি আর কি। আচ্ছা, তো আপনি বলতে পারেন কিভাবে? আমার বাড়ি থেকে একসাথেই আমার বাড়ি, আমার ফুফু এই মেয়েটারে নিয়ে আমার ভাগনার বাসায় দিয়েছে। ও, আপনার ফুপুই তাহলে দিছিল? হ্যাঁ, মালিবাগে, মালিবাগ 208 এই বাসাতে দিয়েছে। আচ্ছা, একটু সোজা হয়ে বসেন, অনেক লোক দেখবে তো। হ্যাঁ, এই বাসাতে দেওয়ার পরে 2-3 মাস পরে আমরা শুনতে পারলাম এই মেয়েটা হারানো গেছে। হারানো গেছে পরে আমরা ওদেরকে চাপ সৃষ্টি করছি। আচ্ছা, চাপ সৃষ্টি করার পরে ওরা বলতেছে কোথায় চলে গেছে, কিভাবে গেছে, আমরা তো কিছু বলতে পারি না। আচ্ছা। এরপর আর কোনো সন্ধান দিতে পারছি না, এই অবস্থায় আমরা নিয়ে গেছি, এই অবস্থায় রয়ে গেছি। তো হঠাৎ করে অনেক টাকা মানে প্রচুর খরচ হয়েছে এই সময়। টাকা পয়সা কোথায় খরচ করছেন? ওই যে সিলেটে আসছিলাম, ওটা যে জন কইছে অনেকে বিচারছে। খোঁজাখুঁজি করছে আর কি। পুলিশের কাছে জানেন কেন বলেন তো? এটা তো পুলিশের কাছে যাওয়া তখন উচিত। পুলিশের কাছে গেছি না, হেরা আমাদের রিলেটিভ আত্মীয় বা একবারে না, বড়- আসলে আমাদের যেটা, আমি এই কথাগুলো বারবার ভিডিওতে বলি সবাইকে, পুলিশের কাছে যাওয়া মানেই কিন্তু কারোর বিরুদ্ধে অভিযোগ করা না। পুলিশের কাছে 2 পক্ষ মিলে যাইতেন, গিয়ে সহায়তা চাইতেন যে আপনারা মেয়েটাকে একটু খুঁজে দেন, আমরা বুঝতেছি না। তাও তো আজকে পুলিশের তো কাছে প্রায় 30 বছর আগের গল্প। হ্যাঁ। জানি সবাই তো ভয় পায়, পয়সাকড়ির সমস্যা ছিল। সবাই এই যে পুলিশের কাছে গেলে পয়সা করে লাগবে, ভালোর জন্য গেলে মন্দ হবে, যেটা তো মানুষ ভুক্তভোগী সেটা তো বলেই, সেটা তো ঠিকই আছে, তারপরেও যাওয়া উচিত। এরপরে আমি কিছুদিন আগে, আজকে থেকে মনে করি যেদিন ভিডিওটা বের হয়েছে আর কি, হঠাৎ করে আমি আমার এক চাস্তো ভাই পিতার কাছে, ফাইজা নাকি নামটা, হ্যাঁ, জায়েদারে তো পাওয়া গেছে। আমি কোথায় পাওয়া কে গেছে? বলছে আপনাকে এটা? আমার এক চাস্তো ভাই, ছোট ভাই, চাচাতো ভাই। হ্যাঁ, চাস্তো ভাই জায়েদাকে পাওয়া গেছে। তো আমি কি ব্যাপার, কোথায় পাওয়া গেছে? পাওয়া গেছে তো মালয়েশিয়াতে। আমি তো মালয়েশিয়াতে কি করে গেলে, যেতেও পারে। হ্যাঁ। পরবর্তীতে এমনি মালয়েশিয়ার কার কাছে খবর পাইছো তুমি? খিলু মিয়ার কাছে। তা আমি তাৎক্ষণিকভাবে খিলু মিয়ারে ফোন দিলাম। আর তোমাকে কি লিজা ভিডিওটা পাঠাইছে? তোমাকে পাঠাইছে না? প্লে করো একটু, দাঁড়ান চাচা, আপনার কথার সাথে মিলাই। আজকের যে ভিডিওটা আমাকে পাঠাইছে ওইটা একটু প্লে করো, শুনি একটু ঘটনাটা, তাহলে ওনাদের সামনে প্লে করলে যেটা হবে।
আর তুমি ফুল লাউড স্পিকার দাও, আমি প্লে করছি। আমাদের পেজের সকল সুপার খানকি এবং আমাদের টিম মেম্বার যারা আছেন সবাইকে আমার সালাম। আসসালামু শোনেন। আলাইকুম। আমরা গত 4 মার্চ 353 নম্বর ভিডিও যারা যে ভিডিওটা পাবলিশ হয়েছিল সেই ভিডিওটা সম্পর্কে আমি বিস্তারিত কিছু বলতে চাচ্ছিলাম। তো ভাইয়া গত 4 মার্চ 353 নম্বর ভিডিও জায়দাপার যে ভিডিওটা পাবলিশ হয়েছিল সেখানে ভাইয়া পেজে যখন ভিডিওটা পাবলিশ করা হয় তখন হচ্ছে এইখানে একজন কমেন্ট করে, তার ফোন নাম্বারটা দিয়েই মূলত কমেন্টটা করে। ওনার নাম হচ্ছে সাদেক। তো উনি হচ্ছে সম্পর্কে জায়দাপুর চাচাতো ভাই হয়। তো যখন উনি নাম্বারটা দিয়ে কমেন্ট করে ওনাকে সাথে সাথে আমি সর্বপ্রথম রিচ করতে পারি এবং ওনার সাথে আমি কথা বলে বিস্তারিত তথ্য মিলানোর পরে উনি ওনার ভাইয়ের নাম্বারটা দিতে বলছিল যে ওনার ভাইয়ের নাম্বারটা দিবে, কিন্তু ওনার ভাইয়ের নাম্বারটা ওনার কাছে ছিল না, যার কারণে কিছুক্ষণ দেরি হয় ওনার ভাইয়ের নাম্বারটা দিতে। তো কিছুক্ষণ পরে যখন আমি 5-10 মিনিট পরে আবার ওই সাদেক ভাইকে ফোন করলাম, সাদেক ভাইকে ফোন করার পরে উনি ফোন আসছে। জায়দাপুর বর্ণনা অনুযায়ী ওনার যে ভাই আক্তার, তো ওনার ভাইয়ের নাম্বারটা আমাকে দিলেন। দেওয়ার পরে আমি ওই আক্তার ভাইয়ের সাথে কথা বললাম। আক্তার ভাইয়ের সাথে কথা বলার পরে আমি ওনাকে বিস্তারিত তথ্য বললাম যে আপনার কি কোনো বোন হারানো গেছে কিনা বা কিভাবে হারানো গেছে। তো ওনার সাথে আমি যখন কথাগুলো মিলানোর চেষ্টা করলাম, তো মিলানোর পরে হচ্ছে সবগুলো তথ্যই মোটামুটি মিলে গেল। তো ভাইয়া ওনার তথ্যগুলো মিলানোর পরে তো কথা বলছিল আপনার সঙ্গে, কথা বলছিল আকাশ সাহেব। আক্তার ভাই ভিডিওটা দেখতে পারেন নাই, কারণ হচ্ছে ওনার মোবাইলে তখন এমবি ছিল না। তারপরে হচ্ছে কিছুক্ষণ পরে আমি যখন বললাম যে ঠিক আছে ভাইয়া তাহলে আপনি এক কাজ করেন, আপনি এই ভিডিওটা এইভাবে দেখেন, আমি ওনাকে বলে দিলাম ইউটিউবে গিয়ে কিরকম ভিডিওটা দেখতে হবে। তো উনি হচ্ছে তখন এমবি রিচার্জ করেই তারপরে আমাকে ফোন দিলেন, ফোন দিয়ে বললেন যে ঠিক আছে আপু এবার আমি কিভাবে ভিডিওটা দেখবো আমাকে একটু বলেন। তখন হচ্ছে আমি ওনাকে কিভাবে ভিডিওটা দেখতে হবে আর ইউটিউবে গিয়ে তখন ওই ইউটিউবে বললাম যে আপু ঠিকানা লিখে সার্চ করেন 353 নাম্বার করবো, বুঝতে পেরেছি। সার্চ করলে জায়দাপুর ভিডিওটা চলে আসবে। তো উনি হচ্ছে ওইভাবে আমি লাইনে থাকা অবস্থায় উনি ভিডিওটা দেখলেন, দেখার পরে উনি নিশ্চিত করলেন তখন যে হ্যাঁ এটাই ওনার হারিয়ে যাওয়া বোন। তো ভাইয়া এভাবে হচ্ছে আমি ওনার পরিবারটা রিচ করতে পারি আর ওনার পরিবারের সাথে কথা বলি। থ্যাংক ইউ লিজা। আমি হচ্ছে এখন একটা গ্রামীণ পরিবেশে আছি, ব্রাহ্মণবাড়িয়াতে আছি, শ্বশুরের আমার ননাসের বাড়িতে। তো সেখানে একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করতে আসছি, সে কারণে একটা মিউজিক চলে আসছে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ লিজা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তো আপনি ভিডিও দেখে নিশ্চিত করছেন যেটা আপনার বোন আমাদেরকে ওই ভদ্রমহিলা যে কথাগুলো বললেন সবকিছু ঠিক আছে? হ্যাঁ, এই জন্য আপনাদের সামনে প্লে করছি। এখন সাদেক কি ছিল? আপনি কমেন্টস করছিলেন? জি জি জি। আচ্ছা, তার মানে আপনি দেখছেন আগে থেকে? ফোনটা একটু বন্ধ রাখেন প্লিজ। হ্যাঁ, ফোনটা বন্ধ করে দেন। জি, মানে আপনি কি আপন ঠিকানা সম্পর্কে জানতেন আগে থেকে? আমি আপন ঠিকানা জানি মানে আমি যখন আপনার প্রোফাইলে ঢুকি এই রাত্রে আর আমি ঘুমাইতে পারি না। ও, তার মানে আগে থেকেই দেখতেন? আপনার এটা আমি প্রোগ্রামটা বেশি দেখি, খুব ভালো লাগে আমার কাছে। আচ্ছা, তো প্রোগ্রামটা দেখি, এরপর ওই যে মালয়েশিয়া থেকে আমি ওরে ফোন দিলাম, আমার ভাগ্নারে ফোন দেওয়ার পর আরে মালয়েশিয়াতে তো পাওয়া যায় নাই, বা সে আমাদের দেশে বা বাংলাদেশে পাওয়া গেছে। তখন আমি আপনার কথা স্মরণ হয়ে গেলে আমি আপনার ইয়াতে ঢুকে গেলাম, আপনার প্রোফাইলে ঢুকলাম, ঢুকেই আমি এই ভিডিওটা পেয়ে দিচ্ছি। পেয়ে আমি নিশ্চিত হইলাম ও আমার চাচাতো বোন। সাথে সাথে আমি কমেন্ট করে আমার নাম্বারটা দিয়ে দিছি। এরপরে বিভিন্ন জায়গাতে প্রথম অবস্থায় লিজা আপু ফোন করছে, ফোন করার পরে বলছে আপনি কাজ করেন, আপনি আপনার নাম্বারটা ডিলিট করে দেন, কারণ আপনি সহ্য করতে পারবেন না, ফোনের পর ফোন আসবে। তা আমি এর ভিতরে ডিলিট করার সময় পাইছি না, পরে ঘন্টাখানে পরে আমি আপনার নাম্বারটা ডিলিট করে দেয়। আর লিজা আপুর সাথে কথা বললা মানে আমি নিশ্চিত হইলাম সে আমার চাচাতো বোন। এখন কথা হলো যে আপনি তো জানার পরে এদেরকে জানাইছেন? যে আমি জানার পরেই সবাই। আপনার মা মারা গেছেন কবে? এই 9 বছর। আরে মাটা জানি কত খোঁজ করছে। মা অন্ধ হয়ে গেছিল তো, ওর টেনশন করতে করতে মা অন্ধ হয়ে গেছে। মায়ের ছবি আছে? দেন তো একটু ছবিটা, দেখেন তো ছবিটা দেন। সাদা কালো না রঙিন? সাদা কালো বাঘ আছে না। আচ্ছা, ও যেটা বলছিল ওর মায়ের কপালে একটা দাগ আছে। হ্যাঁ, তিল আছিল। জি আসিন বাদ আমি সুর দিয়ে কাটতে ভালো দিছি। আরে সুরত লাগে দিতে। এখন এই যে তিলের জন্য কোনো ইস্যু হয় কিনা দেখি, না আর কিছু ধরো দেখি। দেখা গেলো যে অনেক সময় চিনে না, ওই চিহ্নগুলো মনে রাখে, চিহ্ন দেখে চিনে ফেলছে আর কি মনে হয়। চুল দিয়ে কাটা ফেলছে। তাহলে সামনে হ্যাঁ বড় ছিল। আচিল বলে, আচিলরা তো ছোটবেলায় এরকম, ডাক্তার এটা দেখে বুঝবে না, আচিলগুলো ছোটবেলায় চুল দিয়ে বেঁধে দেয়, আস্তে 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 কেটে পড়ে যায়। গ্রাম অঞ্চলে এটা করে। হ্যাঁ, তো এখন ঠিক আছে, দেখি আপনি তো বোন দাবি করছেন, বাকি সব তথ্যই তো মিলছে। এখন দেখি আপনাকে সামনে নেই, ও ভিতরে আছে, আমি ডাকবো। ঠিক আছে, বসেন, দেখি কি অবস্থা দাঁড়ায়। আপনারা তো শুনছেন দুইজন। হ্যাঁ, অপেক্ষা করুন। কান্নাকাটি করতেছেন কেন?
হ্যাঁ, কিছু কি শোনা গেছে ভিতরে থেকে? কিছু শোনা যায় নাই? তো কাঁদতেছেন কেন? আজকে তো খুশির দিন, আনন্দের দিন। ওয়েট করেন। বাবাকে একদম ছোটবেলায় দেখছেন যে মারা গেছে না? হ্যাঁ, মারা গেছেন বাবা। আপনি কি জন্মের পরে শুনছেন মারা গেছে, নাকি আপনার চোখের সামনেই বা যখন না, আমি দেখি নাই। দেখেন নাই? একদমই দেখেন নাই। আপনাকে একটা ছবি দেখাই তো, দেখেন তো চিনেন নাকি। ঠিক আছে, হাতের টিস্যুটা রাখেন, ডান দিকে রেখে দেন। হ্যাঁ, দেখেন তো, দেন। চিনা চিনা লাগে স্যার, চিনতে পারি। চেনা চেনা লাগে কিন্তু চিনতে পারতেছেন না? না, আচ্ছা সমস্যা নেই, দেন। আপনাদের ভাই বোনদের মধ্যে সবচেয়ে বড় কে ছিল? আমার বোন ছিল, কি নাম? আয়েশা। আয়েশা না? ভাইয়ের নাম আক্তার। ভাইয়ের নাম আক্তার। আসেন, ওই যে বোন বললা বোন আমি বাইর কাছে আইছি, আয়াতের বিচার করছি। আমার মা গায়ে দেন, আমার আর নিল না পায়। আমার মা তোমার লাগে কানতে কানতে বাইরে গো, আচ্ছা বাইরে আছে। আমার বাইরে গেছে, আমি পাইছি। আল্লাহ মাহবুব আল্লাহ, আমার বোন আমি আমার একটা বোন বুদ্ধি গেছিলাম, এই সময় বোনের ঘরে একটা বাচ্চা হয়েছে না। আমরা শুরু করলাম, আমার তো ঘুরবে আসলে তো বড় গেছিলাম না রে ভাই। আমার মা খুব কষ্ট করে চলছে। আমি ডেলি নামাজ পড়ে তো করে আমার ভাই বোনদের জানি কবে দিই। আমার ভাই গেছে কেমন আছে, আমি মাজার আছে, একটা বাজার আছে, আমি তো দিই না। আমি ঘুমাই নাই, কোন দিন আমি তো বাইরে আপতে পেরেছি, আমার ভাই কবে জানি বাইর করে দে। আমি হানামুনা চাইরে দিছি, আমি অনাইছি কোনো খাইছি না, আমি আমার ভাই বোনটি জানি দিইনি। আমি আমি কতটা বসে ধরে দিই না, এই ডাহাও না। আমার আম্মা এই বেড়ে গেছে, দিয়ে দিয়েছে আমার। আল্লাহ তোমার মিলাইছে বাবা, আল্লাহ 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 তারা আল্লাহ বলা করে আল্লাহ কত আমি আমি লেখা শুধু গেছি শিবপুর বাড়ি, আমি আর কোনো করতে পারি না। আমি গেছি আমার আম্মা ঢাকা দিচ্ছে এক বুড়া বেটির লগে, কি জানি লাগে আমি চিনি না। বেটা আমার কাছে তুই কদিন থাক, আমি তোরা কদিন ফরাই আনি। আমি কই এসে এই কাজের ফুরি আমার বাড়িতে বাইর করে লইছে, আর না আর ফির আমার আর বাড়িতে নিছে না। আমার মারছে রে বোনের আর ফির আমি দেখছি না কোনোদিন। 30টা বছর পর আল্লাহ মিলাইছে কেমনে গো, আল্লাহ আমার বাইরের বাজারে হোক, আমার পায়ে দাও না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই দোয়ার কারণে যদি আল্লাহ আখিরাতে মাফ করে দেয়। শান্তি হয়েছে। আমার মা গো, আমার তো মারা গেছে, গেছি একবার তোর লাগে কানতে 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 চোখ অন্ধকার দিছে, আবার অপারেশন করে চোখ ঠিক করাইছ না। এটাই আপনার মা? এটাই ওর মা না? এটাই ওর মা। ও দেখেন আমার ছবিটা দেখতো, দেখছি না। আমি কইতাছি তো বাইরে চিনা চিনা লাগে, আমার মা তো আমি দেখতাম না। মা কানতে 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 কত বুকের কত কিরর কাছে গো, আমার লয়ে গেছে মাজারে মাজারে। যাওয়া বাদে আমার আগানি বাদে বাইতে আসলাম, আমি কই দিয়ে আমার বোনটার আমি নিম বাদে তারা কত আড়াই গেছে কামের বিড়ি লয়েছে, গাছের বিড়িটা লয়েছে। আমি কইছি তো বাইরে, আমি মা আমার গাছের বিড়িটা লয়েছে বাইরে রাত থেকে। আমি ডাহাইছি আর চিনা বাজিয়েছি না, তাই আমার দেশে না হালাই দেশে গেছে গা, তাই আমার খবর লইছে না। মাঝে বাই থেকে 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 আমি বড় হয়েছি। গত মানুষের খুশি বাইর করে দিত, কই তো পাইতি না, এই তো পাইতি না। কষ্ট করে খাই ভাই জানেননি, যে হুকির বুকির আমি পাই না, চারটা চারটা হয় হুকির আমি টেকা দেখ। আমার বোন যে দিনের বাচ্চা তাই একবার আমার মিলাই দেখ।
মনে করে দেখবার লাগে মনে আমি বাচ্চা রয়েছি, এদিন আমি মরে যেতাম আসলাম। আমার জীবতে হাসপাতালে আমার দৌড়াদৌড়ি করছে জামাই একটা। দুই বোনের চেহারার মধ্যে কত মিল একদম। আমার বোনটা আমার একটা ছেলে দেখে আছি। হ্যাঁ, ঠিক এটাই আছে? তো বলতেছে। বাবু দেখেছি আমি। আমার এই বড় ফুটটা কারেন্টটা লেগে মারা গেছে। ও কারেন্টটা লেগে আমার এই ফুটটারে অনেক মাসে মায়া করছে, খুব সুন্দর আছে আমার ছেলেটা। আল্লাহ দিলে মুডা সেটা মানুষে নন্দানি বালি যেটা করছে আমি ডরাইয়া দিছি না। কত মানুষে মাগনা হয়েছে যাও তোমার ভবিষ্যতে দিল, আমি দিছি না ডরাইয়া। বাদে হঠাৎ কইরা মেঘর দিন আসেন ফিন না মেঘ এ আগে কিতা করছে গোসল জুতারে মরাইয়া দিয়েছে, কাপড় দিয়েছে, দিয়ে চাঁদও মিল্লা দিয়েছে, দিয়া বাদে গিয়া কারেন্ট লাগিয়া বাদে গেছে। মানুষে দেখছো না পইরা রয়েছে। বাদে হাসপাতাল গেছে ও কান্দা থেকে তো আমার মা পাগল। আমিও তো দিছে বাদ আমার বাইডা আক্তার আল্লাহ ছেলের 4 ফুট 1 জি বিয়া করাইছে। আমার 2 জি বিয়া দিছি, 2 ফুল বিয়া করাইছি, আর 2জন রয়েছে বাকি বিয়া করছি। এরা তো ছবি দিকা পাগল, কোন দিন আইতাম কোন দিন আইয়া নিতাম। আমরা তো জানাইছি অনেক আগেই। হ্যাঁ জান পাগল। আর আমার তো ঘুম লাগে না, আমি তো আস্তা দিন ডিউটি করি, কইরা বাসা তাই আয়া ও মোবাইলও দেখি। ও আমার মেয়ের দ্বারা দূরে দূরে যাই, দেখাস না গজি আমি তোর খালারে দিই। কোন দিন আল্লাহ আমার নেওয়া এবার কোন দিন গে আমি আনবো। আমার বাইরের দেশ আছি, আমরা তাই সিলেট হই মৌলভীবাজার তাই যাই না বাড়িঘর। ও বোনের কারণে বাড়িঘর চাইরা দিছি। বোন ফাইনা দিকে ত্যাগ করছি, যাই না দেশ। আমার বাইরে সিলিমগড় নগাঁও, তাকে আর আমি তাই মৌলভীবাজার। যাক, এখন কথা হচ্ছে জায়দা, আপনি তো দেখেও নাকি চিনছেন এটা আপনার বোন, কি নাম বলেন তো ওনার? আয়েশা। এটা তাহলে তো কথাই থাকেন এটা আপনার পরিবার। তাও আমি কিছু নামে সাক্তা। আচ্ছা, আমি বাইরে নিয়ে যাচ্ছি, আমি কিছু জিনিস মিলাই দেই। আপনার বাবার নাম কি? লালু কাজী। আপনার বাবার নাম কি? লালু কাজী। মিলছে। মায়ের নাম আপনি বলতে পারেন না, মায়ের নাম কি ছিল? জাহেরা খাতুন। জাহেরা খাতুন। ছবিটা দর্শক দেখেন, জায়দা খাতুন, জাহেরা খাতুন, মিলায় না? আচ্ছা দর্শক, এই হচ্ছে ওনার মা, হয়তো আপনারা দেখেছেন একটু আগে। আচ্ছা, আপনার মায়ের যে কপালে একটা আঁচিল ছিল, এটা কি হয়েছে ওটা বলেন? আমি কাটটা ফলাইছি না, চুল বান্ধা ফালাই দিছ। আমি লার তো কইছি তো। হ্যাঁ কইছেন তো, যেন মিলাই দিলাম। এই জায়গাটা আছে আমি কইছি আম্মাটা পাইছে আমার জি, আমার জিয়ার পাইছি আম্মাটা না। আমার জিয়ার তো। আপনারা 3 ভাই বোনের কথা বলছিলেন, 3 ভাই বোনই আছেন, 3 ভাই বোনের নামই মিলছে। ঠিকানা বলছেন শিবপুর, এটাও ঠিক আছে। ওনার আগে শিবপুরে ছিলেন, এখন শিবপুরে থাকে না। এখন আরেকটা জিনিস বলছিলেন, মায়ের কপালে একটা চিহ্ন আছে, দেখতে শ্যামলা, উনি তো দেখতে শ্যামলাই। আচ্ছা, মা একবার মাজারে নিয়ে গেছিল, আমাদের বাড়িতে একটা বট গাছ কবরস্থান ছিল, আছে নাকি এগুলা? হ্যাঁ, এখন আছে বট গাছ? প্রাইমারি স্কুল আছে, উরুস বছর উরুস। আচ্ছা, আমরা যাই না। প্রাইমারি স্কুল ছিল একটা, এর সাথে আমাদের বাড়ি, আমাদের ছনের ঘর ছিল। হ্যাঁ সোনা করছিল। সেটা তো আপনি বলছেন, উনি সবকি ঠিক বলছে। আগে আমরা মনে হয় আগে তো বেশি সনের ঘরে আছি। কোনদিন ভাবছেন বোন এরকম ফিরে পাবেন? জি না, আমরা তো করে আশা ভরসা, কত কবিরাজার মোল্লার কাছে যায়, খালি মরি গেছে ফাইতা না, কেউ কনিয়া বেশি লেছে, কেউ বিদেশ পার করছে, জীবনও তোমরা ফাইতা না। মনে যায় না। আর আম্মা মরা বাদা 2-3 মাস হইব, আমি নতুন এক ফিসা পাইছে সৌদির থেকে, মৌলভীবাজারে আইছে বেড়া, হিদশা বেলা স্বপ্ন থেকে পাইছি। এক বেড়িতে হুন না আমি গেছি, বেটার বেলা 500 টাকা দেওয়ার লাগে। আমি আরেকজন হালত করে 500 টাকা লয়ে গেছি, গিয়ে আমার জীবতের কেউ জানাইছি না, আমি একলা গেছি। গিয়া বেড়া আসনে মেঝে দিয়েছি, শুক্রবারে গেছি, গিয়া বাদ আমার মাই তোমার বোন জীবত আছে আছে বলে তুমি আনতে কষ্ট হইব, বলে তোমার বোনটা কোনোদিন দিকে তুমি পাইবা, তুমি দোয়া করো পাইবা। ব্যাপক কষ্ট হয়েছে আনতে। আচ্ছা শোনেন, এখন কথা হলো যে এইরকম অচেনা অজানা পীর ফকিরের কাছে যাওয়া উচিত না। হ্যাঁ, আচ্ছা, এখন উনি তো তাহলে আপনাদেরকে মানতেছেই, আপনি তো মানতেছেন যে আপনার বোন ইনি। হ্যাঁ, পরিবার পাইছেন, কি ঘটনা চিন্তা করে দেখেন। কোন এক লোকের জন্য রান্না করতেন, রাস্তার কাজ করে, সেই লোক আপনারা বলছে অনুষ্ঠানের কথা, আপনি একা একদিন এসে রেকর্ড করে গেছেন, আজকে আল্লাহ আপনার পরিবার মিলাই দিছে। তো স্বপ্নের মতো না, পুরাই স্বপ্নের মতো। হ্যাঁ, আপনার দয়া, আল্লাহ দয়া করছে। আগে প্রথম যখন দেশের বাইরে থেকে সোর্স পাওয়া যেত, তখন আমার কাছে অবাক লাগতো, সৌদি আরব থেকে দেখছে, দুবাই থেকে দেখছে। এখন আমাদের কাছে এগুলো নিত্যদিনের ঘটনা। আসলে পুরো পৃথিবীটাই হাতের মুঠোয়, যতটুকু এটাকে প্রপারলি ইউজ করা যায়। তো আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা, যেটা বলেছিলাম সম্ভাব্য সফলতা, সেটা এখন সফলতা। আমাদের আপন ঠিকানায়, শুধুমাত্র আপন ঠিকানায় সফলতার সংখ্যা হচ্ছে 226, 353টা ভিডিওর মধ্যে, এবং লস্ট অ্যান্ড ফাউন্ডে হচ্ছে 30, ইন টোটালি হচ্ছে 256। বেশ কিছু ভিডিও রেজাল্ট পেন্ডিং আছে, আরও বেশ কিছু ভিডিও আপডেট করার আছে। আমরা আশা করছি ইনশাল্লাহ যে এই মাসের মধ্যে হয়তো আমরা 260 ক্রস করে যাব। সো আমি কথা বাড়াচ্ছি না, চলেন বাইরে দেখা করে দিই সবার সাথে। হ্যাঁ,
ক্লিপটা খুলেন। সব পেয়ে তোরা দেখলে পাগল হয়ে গেছে। আমার বউ কয়টা গেছে করে ভাই, আমিও তো আমার বাইরে খুঁজি, আমার আক্তার ভাই কই? আমি আমার মারে দেখতেলাম না রে ভাই। তো ভাই পাইছিলাম কুতুরা মানা করলাম না, তুমি কেউ আমার এনে ভুলে গেল না। মনে করছি কত কিছু আমি তো কিছু না, এদিকে নতুন দেখছিলাম মোবাইলে দেখে সেটা আমি গানি আসলে যে আমি গেছে দিয়ে আমি ঠিকানা তারা কেউ লাগবে না, জিদ দাম নিয়েছে এসে একলাই নাম দিয়ে গেছি। আমাদের আটকালে সব সাথে বইতে পাইছি ভালো আসেনি। তোর পাগনি জামাই রান্না থাকতো আপনার ভাগ্নি কত বলেছে মাসলে আমার বোন কুতারে ছুটু আনা দেখেছি হয়েছে বোনের কাছে তখন তো বলে মায়ের কাছে তখন আমি দেখেছি করে আমার বড় বুড়ি তোর কেটা আইছে বড় ছেলেটা লয়েছি ছোটটা লয়েছি ছোট বাচ্চাটা ধুয়েছি শুধু মেয়ে আছে তার বড় বোন আছে তো এটার পরে মাইয়ার পরে তারপরে একটা ছোট বোন 2 বছর রমেশ না আমি না আনছি না বা আমি আনছি না কেন আমি দেখে লো আগে আগে ছেলে আনছি না তারা তো ভাগলে দিছে তো মনে চেহারা কি তোর শরম হয়নি হ্যাঁ শোন হয়েছে তো, বোনটাই দেখেই চিনছে, আমি চিনছি না বোনটা দেখেই তো চিনছে। আমি বলতে আসলে ছেলে আসলো না কার বাসা দিছেন তোর খেয়াল আছে? আমার আম্মা তো দিছে পাইছে না কই তারে দিছে জন্য বোনের বাসা, থাসনার বাসা। বেটি দিয়াইলো না দিয়া ফটো আমাকে সুতি না বেড়া ঘরে গিয়া তোর সেনে গিয়া আইনা আমার তো কাছে মাইয়া দলে হলো বাইতে থেকে বাইতে না আইনা তাই গরম আমার হালাই দিয়ে গেছে না এখন তো আমি আসি ইনজয় না গেছি না যাক, অনেক খোঁজাখুঁজি করছে আমরা। মিষ্টি মুখ করো সবাই। শেষ করে দিই। যাক আলহামদুলিল্লাহ। ওই যে ওই পাশে কেউ বসেন, কোনো সমস্যা নাই, আমি শেষ করি। জায়দা ভালো থাকেন, হ্যাঁ শেষ করি, ঠিক আছে? খুশি হয়েছেন, পরিবার পাইছেন, ভাই বোনরে পাইছেন, ভালো থাকেন, হ্যাঁ জি শেষ করি। তোমার কোনো বিষয় বাকি আছে? ওকে, তুমি একটা মিষ্টি খেয়ে নিও। তোর ভাইয়া